আর আমি তো সব জায়গায় প্রচার করে গতকাল দক্ষিণ 24 পরগনায় ঢুকে গেছি। এখন 7 দিন আপনাদের সাথে থাকবো, কোনো চিন্তা করবেন না। যেখানে যেতে বলবেন যাব, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো। আর 1 তারিখ যখন ভোট হবে আমি আমতলায় থাকবো। নিজের ভোট নিজে দেবেন, মাথা উঁচু করে ভোট দেবেন। প্রথম 5 দফায় ভোট এদের রফা দফা হয়ে গেছে। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ প্রত্যেকটা জেলায় যেখানে ভোট হয়েছে, কেউ এদের মাথা ভেঙেছে, কেউ ঘাড় ভেঙেছে, কেউ মেরুদণ্ড ভেঙেছে, কেউ কোমর ভেঙেছে। আগামী কাল হচ্ছে 6ম দফায় ভোট, মেদিনীপুর আর জঙ্গলমহল। এদের হাঁটুটা ভাঙবে আর পাটা ভাঙবে। আর রফা দফাটা শেষ আমরা করব 1 তারিখ। হাত আর কনুইটা ভাঙবো, আর ঔদ্ধত্য অহংকার দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরি হরি বল। বিরোধীদের খালি সময়ের অপেক্ষা। আমি সকলকে অনুরোধ করব, আমাদের সকলের প্রার্থী প্রতিমা দি, আমাদের নেত্রী আজকে ক্যানিংয়ে সভা করেছে, ক্যানিং পশ্চিমে প্রতিভা মণ্ডলের সমর্থনে। তিনি তার আবেদন সমগ্র লোকসভাবাসীর কাছে প্রতিমা মণ্ডলের হয়ে রেখেছেন। প্রতিমাদি সারা বছর শুধু মানুষের কাছে জনকল্যাণমূলক কাজে নয়, এমনকি সংসদেও তিনি একজন আদর্শ সাংসদ হয়ে আপনাদের দাবি, আপনাদের অধিকারের কথা বারে বারে গিয়ে রেখেছে এবং বলেছে। প্রতিমাদি যেভাবে মাঠে ময়দানে কাজ করে, সেভাবেও সংসদে অত্যন্ত সক্রিয়ভাবে মানুষের জন্য সারা বছর তিনি উপস্থিত থেকে মানুষের জন্য কথা বলেন। একজন আদর্শ সংসদ বলতে যা বোঝায় প্রতিমা মণ্ডল তাই আমার প্রার্থী, আপনার প্রার্থী জয়নগর লোকসভায় আগামী 1 তারিখ 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে, আর আপনারা কথা দিয়েছেন ডায়মন্ড হারবারের থেকে বেশি ব্যবধান করবেন। ফলের দিন কিন্তু আমি দেখব। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? আর বাকি দায়িত্ব আমার। আপনারা 2 নম্বর বোতামটা টিপে আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডলকে বিপুল ভোটে জেতাবেন। জোড়া ফুল বোতামটা এখানে টিপবেন, আর দিল্লির স্বৈরাচারীদের অহংকার দম্ভ আর ঔদ্ধত্য চূর্ণ বিচূর্ণ হবে। ক্ষমতার চেয়ারের পায়াগুলো ভেঙে 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 পড়বে একটা একটা করে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের পরিযায়ী বাবুরা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। স্বৈরাচারীদের বিসর্জনটা দিতে হবে। আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম এই মাটিতে। 1 তারিখ আপনারা গিয়ে অঞ্জলিটা দেবেন, সূচনাটা এখানে করে দিয়ে গেলাম, আর বিসর্জনটা 4 তারিখ দিল্লির বুকে। 4 তারিখ বিসর্জন হবে, কেউ আটকাতে পারবে না। আপনি দেখবেন এদেরকে এতদিন দেখেননি। প্রধানমন্ত্রী 2019 সালে এসছিল, 21 সালে 2-1 বার এসছিল দক্ষিণ 24 পরগনায় কয়েকটা জায়গায় সভা করতে, আর এদেরকে চোখে দেখেননি। 3 বছর যশের সময়, আমফানের সময়, কোভিডের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়, একবার মানুষের পাশে এসে কোনো বিজেপি নেতা জিজ্ঞেস করেনি যে মা বাড়িতে খাবার আছে, সবাই খেয়েছে, সবাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো, ছেলে মেয়ে ঠিক মতো পড়াশুনো করছে? কেউ জিজ্ঞেস করেনি, কেউ আসেনি। এসছে তৃণমূল কংগ্রেস। আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আর থাকবে। আবহাওয়া খারাপ, আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে, আর আমাকে যেতে হবে আবার বারাসাতে, সেখানেও বিসর্জন সুনিশ্চিত করে আসব। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আর আমি আগামী দিন খুব শীঘ্রই ফল বেরোনোর 1 মাসের মধ্যে আবার আসবো, আপনাদের সাথে জয় ভাগ করে নেব। এটা আমার লোকসভার পার্শ্ববর্তী লোকসভা। আপনারা সবাই আছেন, সাথে থাকবেন তো? এই মাটি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মকাণ্ড এই দক্ষিণ 24 পরগনার যাদবপুর থেকে শুরু করেছিল। এটা আমাদের কর্মভূমি,
আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি এই মাটি থেকে। এই মাটি আমাদের কাছে প্রাণের থেকেও প্রিয়। শেষ রক্তবিন্দু পর্যন্ত এই মাটির জন্য কাজ করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। আমি কথা দিয়ে গেলাম, উন্নয়নের অশ্বমেধের ঘোড়া 4 তারিখের পরে এই জয়নগর লোকসভায় আরো দাপটের সাথে ছুটবে, কেউ আটকাতে পারবে না। করতে পারলে কর, লড়তে পারলে লড়, আর ধরতে পারলে ধর, নইলে বালিতে গিয়ে শুয়ে পড়। বাংলার মাটিতে কোনো জায়গা নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম। জোরে আওয়াজ তুলে দুহাত তুলে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।